দিচ্ছে। আজকে এখানে আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি, তারপর তো পরে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও জিন্দাবাদ করো, কাজ কম মত করো, কাম কা ফিকর করো আর उसका খুব জিকর করো লেকিন কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছেন, কি করেছেন আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চাইতে আমাদের কাজ করার যে বিষয় সেইগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত ওরা। কালকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো এতে কি সমস্যাটা কি আপনার? আপনাদের সময়ে 10,000 যে চাকরি, সবাই জানে আমরা 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে কোনো এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম। আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন ডাটা আরো উপরে চলে গেছে, এর মধ্যেই প্রায় 19,000-এর উপরেও চলে গেছে। 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি। এতে সমস্যা হচ্ছে, গাত্রদাহ হচ্ছে ওনাদের। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব আমরা। কোনো আন্দোলনের দরকার নেই, কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড অ্যান্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করো, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকা সাথ সবকা বিকাশ, সবারই উন্নতি লাগবে, তবেই আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট নেই, মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছেন, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদেরকে ট্রেনিং